হ্যালো ফ্রেন্ডস, আবারও শীতকালের একটি ইয়ামি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে চালা মাছের রেসিপি। আজকে রেসিপিটি আমি চালা মাছ দিয়ে করেছি। তোমরা যে কোনো ছোটো মাছ দিয়ে এভাবে এই রেসিপিটি বানিয়ে খেতে পারো। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি চালা মাছ, এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে, যাতে সব মাছের গায়ে সমান পরিমাণে লবণ আর হলুদ লেগে যায়। এরপর এগুলোকে রেখে দেবো 10 মিনিটের জন্য, তাতে মাছের স্বাদটা বেশি ভালো হয়। এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এই চালা মাছগুলোকে। আবারও বলছি, যে কোনো ছোটো মাছই রান্না করে খেতে পারো, খেতে অসম্ভব ভালো। আর মাছ ভাজার আগে কিন্তু অবশ্যই কড়াই আর তেল ভালো করে গরম করে নেবে, তারপর মাছগুলোকে দেবে। আর মাছগুলোকে একসাথেই সব দিয়ে দেবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এভাবে মিনিট 2 মতো অপেক্ষা করে মাছগুলোকে উল্টে দেব, কারণ ছোটো মাছ কিন্তু কখনোই বেশি ভাজবে না, তাহলে কিন্তু তার স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই দেখো, সব মাছগুলো আমার ভাজা হয়েছে। হালকা লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। ছোটো মাছ কিন্তু ঠিক এভাবে ভেজেই খেতে আমার ভালো লাগে। আশা করছি তোমাদেরও এরকমভাবে খেতেই ভালো লাগে। এখানে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন হালকা করে ভেজে নিচ্ছি। কখনো যদি চালা মাছ এভাবে পাঁচফোড়ন দিয়ে না খেয়ে থাকো, আমি তোমাদের কাছে অনুরোধ করছি একবার অন্তত ট্রাই করো, দেখবে খেতে হয় অসাধারণ। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3টি রসুন, যেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনের কোয়া নিয়েছি 2 থেকে 3টি মাত্র। আর দিয়ে দিলাম টমেটো। এখানে মাঝারি সাইজে একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি, লাল শাকের পেছনে যে নরম ডাঁটা থাকে সেই ডাঁটা, আর বেগুন। তোমরা চাইলে কিন্তু আলুও নিতে পারো। আমি এখানে আজকে আলু নিয়েছি পেঁয়াজ কলি, বেগুন আর ওই লাল ডাঁটাগুলোকে। এদিকে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, ডাঁটা আর বেগুন। তোমরা যদি আলু ব্যবহার করতে চাও ব্যবহার করতে পারো। আলুগুলোকে একটু হালকা করে আগে ভেজে তুলে নেবে, কারণ আলুগুলো তো শক্ত হয়, তাই সেদ্ধ হতে সময় বেশি লাগবে। কিন্তু বেগুন পেঁয়াজ কলি এই সরু সরু ডাঁটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি একই সাথে দিয়ে দিলাম। এরপর এটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর নুন। হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে এবার লো ফ্লেমে সব সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। সবজি যত ভালো করে কষানো হয় সবজির স্বাদ কিন্তু ততই ভালো হয়। এবার একটু ঢাকনিতে ঢেকে দিলাম এই 2 থেকে 3 মিনিটের জন্য। এই দেখো কতটা কম মনে হচ্ছে সবজিগুলোকে। এবার আর এখান থেকে কিন্তু ভালো পরিমাণ জলও বেরিয়েছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব সবজিগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু প্রায় 70 থেকে 80% সেদ্ধ হয়েই গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দিইনি, এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করছি। এবার একটু ঢাকনিতে ঢেকে দেবো আর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এই ঝোল ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। সবজিগুলো কিন্তু এরকমই সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করবে না, গলে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চালা মাছগুলোকে। দেখো একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। খুব হালকা হাতে এবার এই ঝোল আর সবজির সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। ঝোল আমি প্রায় 7 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর দিয়ে দিলাম 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চিড়ে। এবার পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কাও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মাছের ঝোলের সাথে। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা পরে নাও দিতে পারো, প্রথমে একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারো, আর পেঁয়াজ পাতাও না দিলেও চলবে, তবে এগুলো দিলে খেতে ভালো লাগে। আজকে আমি আর ধনে পাতা দিচ্ছি না, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। ধনে পাতা দিলে 5 ফোড়নের গন্ধটা চলে যাবে বলে আজকে আমি 5 ফোড়ন দিয়েছি দেখে আজকে আর ধনে পাতা ব্যবহার করছি না। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি এই চালা মাছের ঝোল, যা খেতে হয়েছিল অসাধারণ। গরম ভাতের সাথে যদি এরকম একটি মাছের ঝোল বা
রসা থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি কখনো এই রেসিপিটি ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।